হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমার ভাতটা হয়ে গেছে, এখন নামাবো। আজকে কিন্তু হবে প্যারিসের লাল চিংড়ি। দেখেছে তো কেমন বড় বড়, কত বড় বড় চিংড়ি মাছগুলো। অনেক টেস্টি কিন্তু খেতে মাছগুলো। আর আজকে এটাই রান্না করব, দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়ে দেবো কেটে রাখা আলু, গোট গোট করে কেটে নিয়েছি। চিংড়ি আলুটা একটু ভাজা ভাজা করে নেব। লবণ দিয়ে দেবো এর মধ্যে। এই যে চিংড়ি মাছগুলো, এটা একটু বেছে নেব। আর এখানে আছে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, একটু রসুন। আর এটার মধ্যে এই মাছগুলো এখন আমি ছাড়াবো। আর এইদিকে আলুটা ভাজা ভাজা হচ্ছে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এইদিকে আমি দিয়ে দেবো আদা, রসুন, টমেটো, পেঁয়াজের এই পেস্টটা কষিয়ে নেবো। এবার মশলাটা দিয়ে দেবো জিরে ধনে বাটার পেস্ট, উঁচু উঁচু দু আড়াই চামচ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে এবার একটা কষিয়ে নেব। আর ওইদিকে কিন্তু আমি মাছটা এখন আমার কাটা হয়নি, যে মাছটা কাটছি। মাছের ঝোল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজবে নেই, এটা হালকা ভাজলেই হয়ে যায়। বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। বেশিক্ষণ আমি ভাজবও না, অল্প তেলে জাস্ট বলতে পারো হালকা করে ভেজে নেওয়া। আর এদিকে চিংড়ি মাছের ঝোলটা ফুটছে। তোমরা মনে করছো উল্টো রান্না করছি কেন, আগে মাছ না ভেজে, কারণ আমার ছেলে মেয়ের স্কুল আছে আর দেরিও হয়ে গেছে আজকে। ঘরটা একটু গুছালাম এর জন্য। আর এইদিকে চিংড়ি মাছটা পরে ভাজছি, কেন পরেই তো দিতে হবে ঝোলের মধ্যে, ঝোলটা ফুটে আসলে, এর জন্য। আর আমরা কিন্তু চিংড়ি মাছের মাথা ফেলিনি। অনেকে জিজ্ঞেস করো মাথাটা ফেলোনি কেন, মাথাটা কিন্তু খেতে খুব টেস্ট। মাথাটা কোনো বালি নেই, এইখান দিয়ে বের করে দিয়েছি। আর এই যে আমি মাঝখানটা দিয়ে কাঁচি দিয়ে কেটে এরকম নোংরাটা বের করে নিয়েছি। চিংড়ি মাছের এই জায়গাটায় নোংরা থাকে, এটা বের করে নিয়েছি। আর এইদিকে আমি বেটে নেবো, একটু কাজু বাদাম দেবো আর একটু পোস্ত বেটে নেব। এইদিকে আমি বেটে নিচ্ছি কাজু বাদাম আর পোস্তটা। আর এখানে আমি আর এক ব্যাচ বসিয়ে দিয়েছি মাছ ভাজা, কারণ এটা হয়ে গেছে, এটা বসিয়ে দিয়েছি। ঝোলটা আমার ফুটে গেছে, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে। সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটু ফুটে আসলে দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটাটা। বাটা কমপ্লিট। এবার দিয়ে দেবো আমি কাজু বাদাম আর পোস্ত বাটাটা মিক্সড করে নেব। এবার দিয়ে দেবো 2 চামচ মতো আমি গুঁড়ো আমল দুধ, কিছুটা মালাইকারির মতো হবে বলতে পারো। আর এই আমল দুধটা কিন্তু জলে গুলতে হয় না, জাস্ট এরকম দিলেই হলো। 2 চামচ মতো দিয়ে দিলাম আমল দুধ। আর দেবো ঘি, গরম মশলা। এই যে দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা, কিছুটা বলতে পারো মালাইকারি টাইপেরই হলো। খেতে কিন্তু এইভাবে রান্না করলে স্বাদ হয়। ঝোলটাও কিন্তু ঘন হয়ে গেছে, আর ফুটাবো না। এবার নামিয়ে নেব, জাস্ট একটু নুনটা দেখে।